তাহলে ব্যাসটা কি হবে সবদিকে বড়, তাই না? আর ব্যাসার্ধটা কি হবে সবদিকে ছোট। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। কত বলছে? 10.5 সেমি, তাই না? হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই গোটাটা, তাই না? সমগ্র তল মানে কি? গোটাটার ক্ষেত্রফল। তাহলে এই অঙ্কটা তো আমাদের এইটা দেখি তো আমরা বুঝতে পারছি অঙ্কটা কি হবে, তাই না? তাহলে 1 নম্বরের অঙ্কটা যদি আমরা করে দেবো কত সোজা। তাহলে প্রথমে কি বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? 10.5 সেমি। তাহলে অঙ্কটা যখন আমি টুকবো তাহলে বুঝবি। তাহলে কি আমি স্টার্টিং করছি অঙ্কটা, কি লিখবো? প্রথমে লিখবো কিনা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত? 10.5 সেমি। আবার কি যে এবার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে কি বলতো এটাকে? এটা হচ্ছে কিনা আর। কি ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে কি? ব্যাসার্ধ মানে তো আর, তাই তো বললাম, এখানে বললাম কি না ব্যাসার্ধ মানে কি আর। তাহলে আমি আর পেয়ে গেলাম তো। যদি আমি আরটা না পেতাম তাহলে কিন্তু আমাকে আরটাকে আবার বার করতে হতো। এই আর ছাড়া কিন্তু এই অঙ্ক কিন্তু করা সম্ভব হবে না। যেখানে যাও কিন্তু তোমার আর কে লাগবে, বুঝলে? ব্যাসার্ধকে কিন্তু আমার লাগবেই। যে আমাকে বলছে এখানে গোলকটা সমগ্র তলে খেতে লিখবো অতএব, অতএব অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেই দিয়েছে, এটা পুরো একদম বলেই দিয়েছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র আছে? 4 পাই আর স্কয়ার বর্গ একক কি লিখবি না সেমি দেওয়া আছে, তাহলে কি লিখবো? বর্গ সেমি। তাহলে কি লিখবো? 4 পাই বর্গ সেমি লিখে দেবো, তাই না? তাহলে এবার এখানে কি করব? 4 লিখবো। 22/7 বুঝতে পারলে পায়ের মান আর 10.5 কি বলছে এখানে স্কয়ার, তাই না? আবার সমান দেবো 4 22/কত 7 গণিত স্কয়ার আছে মানে কি 10.5টা কি হবে? দুবার হয়ে যাবে। তাহলে কি লিখবো? 10.5 গণিত কি হবে? 10.5। বুঝা গেল বিষয়টা? তারপরে এবার আমার তখন এরপরে কি করবো? এখানে 10 মিনিট তুলে দিয়ে কি করবো? এখানে 1 পাবো, 1-এর জন্য কি একটা শূন্য পাবো। 10 মিনিট তুলে দিয়ে 1 পাবো, একটা সংখ্যা থাকবে একটা শূন্য পাই। 10 মিনিট জন্য 1 পাই, তারপর 10 মিনিট পরে জোড়া সংখ্যা থাকে তার জন্য একটা করে শূন্য পাই। এবার কাটাকাটি শুরু হবে, ঠিক আছে? কিভাবে কাটাবো দেখো? আগে এগুলোকে কেটে নিই, ঠিক আছে? উপর কেটে নিই, তারপরে আমি অন্য দিকে যাবো, ঠিক আছে? 5 দুগুণে কত? 10। তাহলে কাটবো, তাহলে এখানে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছে, বুঝতে পারছি বিষয়টা তো? তাহলে আবার কি 5 দুগুণে কত? 10, 5 কে 5, বুঝা গেল? এটা গেলে 5 দুগুণে 10, তাই না? 5 দুগুণে 10 আর 5 কে 5, 5 দুগুণে 10 5 কে 5। কোনটা? এটা আমি কাটলাম না, তোমাদের অসুবিধা তো বুঝতে পারো তো? কি লাগে এটা? এর 2 আছে, এর 2 আছে, দেখো। হ্যাঁ, 2 দুগুণে 4, এর 2 একে 2, বুঝা যাচ্ছে? তাহলে এবার কথা হলো 7, 7 কে 7 কোথায়? 3 7 21। তাহলে আমার উপরে কি পড়ে থাকলো? 22 3 কত? 21। নিচে থেকে কোনো সংখ্যা পড়ে নাই, আছে? সমান দেবো। তো 22 কে 3 দিয়ে গুণ করলে পরে কি হবে? প্রথমে গুণ করবো 22 কে 3 দিন, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 21 দিয়ে গুণ করবো, তাই তো? 6 কে 6, 6 কে 6, 6 দুগুণে কত? 12, 6 দুগুণে 12 একে 13। কি গুণগুলো পারিস সবাই? 6 নেমে গেল, 6 2 কত? 8, 3 কত হলো? 1386 বর্গ সেমি। সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, যা থাকবে। এটা কি আছে যে বলছে এটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি, দেখেছো বর্গ আছে তার মানে কি ক্ষেত্রফল। প্রতি বর্গ সেমিতে কি বলছে যে 17.50 টাকা, তার মানে 17 টাকা 50 পয়সা, তাই তো? হিসাবে 431 টাকা 20 পয়সা, মানে 431.20 টাকা লাগে, 200 টাকা লাগে
বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? কি বলছে বলটি ব্যাস চেয়েছে, কি চেয়েছে? ব্যাস চেয়েছে। বলটি কি বলেছে? ব্যাস চেয়েছে। তাহলে পরে অঙ্কটা আমরা যখন করব, কি করব অঙ্কটার মধ্যে এটা বুঝিয়ে দিই। আগে ফ্যাক্টটাকে বুঝবা। ব্যাস মানে কিন্তু এই বড়টা চেয়েছে, কিন্তু ব্যাসার্ধ হ্যাঁ, বুঝলে ব্যাপারটা কি বলো? আমি বলতে পারবে এবার বিষয়টা দেখো, একটু বলে দিতে বুঝতে পারবা। ধরে নাও এটা থাক অঙ্কটা, এই একটা গোলক, তাই তো? এই গোলকটা কি বলেছি যে কিনা যে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা। কি বলছে? 17 টাকা 50 পয়সা প্রতি বর্গ সেমিতে, 17 টাকা 50 পয়সা, তাই কিনা? তাহলে একটা গোলক মানে কি এইটুকুনিতে 50 টাকা 17 টাকা 50 পয়সা, এইটুকুনিতে 17 টাকা 50 পয়সা, ঠিক আছে? এইটুকুনিতে 17 টাকা 50 পয়সা, এইভাবে করতে করতে গেলি পরে টোটাল টাকাটা কত লাগছে ওর? টোটালটা মানে কি পুরা টোটালটা 431 টাকা 20 বলবো না 20 পয়সা, বল ভাই 431 টাকা 20 পয়সা, হ্যাঁ বলবো 431.20 টাকা। বলার নিয়ম আছে কিন্তু একটা, হ্যাঁ, কি বলতে হবে? 431 টাকা 20 পয়সা বলা যাবে, আর বলা যাবে 431.20 টাকা বলা যাবে। বুঝা গেল? দশমিকের পরে সেই সংখ্যাগুলোকে আমরা 20 বলবো না, কাউন্ট করবো শুধু, অনলি 20 বলবো, ঠিক আছে? এইভাবে বলে অন্য কেউ শুনলে তখন বলবি কিনা যে জানে না কিছু। বুঝা গেল বিষয়টা? তাহলে দেখো এইভাবে করতে করতে টোটাল কত বলছে, এই টাকাটা কিন্তু আমাদের লাগছে, তাই না? তাহলে এক বর্গতে কত লাগছে? এত টাকা, মানে 17.50 টাকা। এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝবা কিন্তু ভালো করে, কিছু বোঝার নাই। তাহলে এইভাবে যদি আমি করছি, তাই না? টোটাল এইভাবে করে করতে 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 আমি যদি যাই, তাহলে সমগ্রটাই করে ফেলছি, তাই না? তাহলে এই যে সমগ্রটা করলাম, এইটা মানে কি করলাম? তার আমি মানে ওই তরমুজের সবুজ অংশটাকে আমি ঢাকছি, সবুজ অংশটা কি? তার ক্ষেত্রফল। তাহলে কোন জিনিসটাকে আমি করছি? আমি এইটা করছি, তাই না? এই সম্পূর্ণ অংশটা মানে কোনটা? 4πr² কিনা বর্গ একক। তাহলে এখানে লিখবো কিনা, কি বলছে এখানে লিখবো চামড়ার বলটির তাহলে চামড়ার বলটির ক্ষেত্রফল কত হচ্ছে? 4πr² বর্গ একক হবে কেন? কি বলেছে এখানে? বলেছে প্রতি বর্গ সেমি, বলে দিয়েছে তো। এই 17 টাকা 50 পয়সা খরচ হয়েছে কততে? প্রতি বর্গ সেমিতে। বর্গ এটা কি হবে? সেমি। টোটালটা কত? 4πr² বর্গ সেমি। ও তো তাই করছে কিনা, পরপর পরপর করতে করতে যাচ্ছে। 17 টাকা 50 টোটাল এই টাকাটা খরচ হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো চামড়ার বলটির ক্ষেত্রফল দিলে 4πr² বর্গ সেমি। তাহলে কি বলেছে এখানে? প্রতি বর্গ মিটারে কত খরচ হয়েছে বলছে? 17 টাকা 50 পয়সা। তাহলে লিখবে 1 বর্গ সেমিতে, তাই না? 1 বর্গ সেমিতে, তাই না? 1 বর্গ সেমিতে খরচ হয় কত? 55 টাকা, তাই না? তাহলে আমার টোটালটা কত বর্গ সেমি? 4πr² বর্গ সেমি। তাহলে কি লিখবো? 4πr² বর্গ সেমিতে খরচ হয়, তার মানে কি হবে? 4πr² গুণিত এটা, তাই কিনা? গুণ হবে কিনা? একের থেকে বেশি হয়েছে যেটা, 17.50 টাকা। এই জিনিসটা যদি কেউ বুঝতে পারো, অঙ্কটা কিছু কঠিন নেই, তাই না? এটা বোঝা গেল কিনা? তাহলে এই যে টাকাটা বার হয়েছে, এই টাকাটার সঙ্গে তো এই টাকাটা সমান, সমান কিনা? তাহলে এবার কি লিখবো? প্রশ্নানুসারে কি লিখে দেবো? প্রশ্নানুসারে। আবার ওদিকে বলি টোটাল খরচা এত টাকা, প্রশ্নানুসারে কি হবে? 4πr² গণিত 17.50 সমান কি হবে? 431.20
2 0। এটা কি বোঝা গেল সবারই? ক্লিয়ার হলো? তাহলে এবার কি করি আমরা মিডল টার্ম মানে সমাধান যেভাবে করি, মিডল সমাধান যেভাবে করি, তো কি লিখবো 4 পাই r স্কয়ার, তাই না, সমান কি হবে 431.20। এটা গেলে গুণ আছে দিকে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায় মানে কি নিচে বসে যায়, ভাগ হয়ে যায় মানে কি একদিক থেকে দিকে নিচে বসে গেল। তারপর কি থাকে এখানে এই জায়গাটায় আমি একটা লাইন আগেই দেবো 4, তাই না, গণিত 22 বাই কি করবো 7 গণিত কি r স্কয়ারটাকে আমি রেখেই দেবো, কারণ r এর কোনো মান আমি পাইনি এখানে, তাহলে rটাকে আমি rই রেখে দেবো। এই সংখ্যাটা এখানে আগে থেকে নিয়ে চলে গেলাম, বা কিছু করবো না, হয়ে থাকবে এটা r স্কয়ার সমান, তাই না, তাহলে 431.20, তাই না, বাই 17.50। এ দেখো কি আছে 4 আছে, 4টা দিকে যাচ্ছে তার কি নিচে মিশে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না, হলো। তাহলে এখানে কি 22/7 আছে, এদিকে গেলে পরে কি ভাগ হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কি হবে এখানে 7/22 হয়ে যাবে। কি বুঝতে পারছিস তো বিষয়টা? এই বিষয়টা বোঝা গেল কিনা? ক্লিয়ার? এবারে শুধু আমাদের কাটাকাটি করার কাজ। দেখো এই দশমিক উঠে যাবে, এই দশমিক কি হয় উঠে যাবে, কারণ এটা 2 ঘর পর আছে, এটা 2 ঘর পর আছে, বুঝে গেল? যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে আবার এখানে করতে হবে। তাহলে এই দশমিক উঠে গিয়ে 1 পেলাম, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য পেলাম, তাই না, এই দশমিক উঠে গিয়ে 1 পেলাম, দুটো সংখ্যা আছে দুটো শূন্য পেলাম, দেখো এই 100 কি হলো কেটে গেল, বিষয়টা একই হলো, তাই না? যদি এবার বুঝতে অসুবিধা হয় আর কি, যে স্যার ওখানে দশমিক যিনি 1 পেলেন এখানে কি করে পেলেন না, তাহলে কিন্তু বিষয়টা বোঝা গেল কিনা, এবার হয়ে গেল এটা। এবার কি দেখো এই শূন্য কেটে গেল। এবার আমরা কি করে কাটবো দেখো এখানে, এখানে দেখো হচ্ছে 11 দুগুণে কত 22, তাহলে 2 লিখলাম, ঠিক না, এখানে 11 দিয়ে কাটবো। যদি তোমাদের মনে হয় যে না আমি এখন 11 দিয়ে কাটবো না, আমি ছোট সংখ্যা দিয়ে কাটবো, তাহলে এখানে 2 দিয়ে কাটবা, যদি 2 দিয়ে কাটতে পারো যা খুশি 2 দিয়ে কাটবা, তাহলে আরো ভালো। এটা তাহলে কি হবে 11 দুগুণে কি হবে 22, তাহলে এখানে কি কাটবো 2 দিয়ে কাটবো, কি কাটবো 2 দিয়ে কাটবো, 2 দুগুণে কত 4 হয়েছে, 2 1 2 হাতে থাকলো 1 11, 5 দুগুণে কত 10, 6 দুগুণে কত, কি লাগবে। এবার আমি কয় দিয়ে কাটবো 11 1 11 দিয়ে কাটবো 200 এটাকে, তাহলে কি হবে 11 1 11, হলো। তো কি এখানে তার মানে কি 2 1 5 6 এটাকে আমি কয় দিয়ে কাটছি 11 দিয়ে কাটছি। কেউ যদি মনে করে না পারবো ভাগ করে নিও, ভাট করে দেরি হয়ে যাবে কিন্তু। 11 কত 11 শূন্য 1 105, 9 11 কত হবে 99, তাই না, 9 6 কত 15, হাতে 1 9 10 0 6 6 11 কত, বুঝে গেল বিষয়টা? তার মানে কি আমি যদি 11 দিয়ে এটাকে কাটি তাহলে কি হবে আমার 196 হবে, বুঝে গেল? তাহলে এবার কি থাকছে আমার এখানে 175 থাকছে, 7 দিয়ে কাটবো, কি হবে 7 দুগুণে 14, 15 16 17 35, 5 7 35। তাহলে আমার অঙ্কটার মধ্যে যে ফিগারটা দাঁড়ালো কি দাঁড়ালো, আর সমান সমান কি 196 নিচে 25 আর 4 4 কত, তাই তো, এটাকে গুণ করে লিখতে হবে কি, তাহলে এটা স্কোয়ার আছে, তাহলে এখানে টোটালটাই রুট ওভার হয়ে গেল। তার মানে আমার কি দাঁড়াচ্ছে 14 14 196, 14 বর্গ 196, আর 10 10 কে 110 বর্গ 196, তাহলে 14 মানে কি হলো 1 দশমিক, আমি যেমন দশমিক তোলানোর জন্য যেমন এখানে 10 পাচ্ছি, দশমিকটা ওঠানোর জন্য কি হবে 1.4, কি হবে এটা, এটা লিখে সেমি হয়ে গেল, তাই না? তাহলে এটা কার মান পেলাম আমি এটুকুনি, আর 8টা লিখে 1.4, আমাকে চেয়েছে কোনটা এই গোটাটা চেয়েছে। তাহলে এবার কি লিখবো উত্তরটা এখানে করে দিই, হ্যাঁ লিখবো অতএব বলটির, তাই না, ব্যাস, তাই না, ব্যাসার্ধ যদি ব্যাস চাইছে বলো তো ব্যাস, তাহলে ব্যাস সমান কি হবে 1.4 গুণিত কত 2, যেমন আমি ব্যাস থাকলে ব্যাসার্ধকে ভাগ করছি, তেমন ব্যাস থাকলে পরে ব্যাসার্ধ থাকলে পরে ব্যাসটা কি করবো গুণ করবো, তো বুঝেছি তো। তাহলে যখন আমার ব্যাস থাকবে তখন আমি কি করবো ভাগ করবো কয় দিয়ে 2 দিয়ে, আর ব্যাসার্ধ হলে বলে আমরা কি করব গুণ করব কয় দিয়ে 2 দিয়ে। তার মানে একে যদি একে আনতে যাই ওই করতে হবে, আর একে যদি ওকে নিয়ে যায় তাহলে কিন্তু এইটা
করতে হবে। কথাটা কি বলো, বোঝা গেল? তাহলে বলটির ব্যাসার্ধ সমান কি হলো 2 গুণ করে তাই হবে, তাই না? এবার 4 2 কত 8, 2 1 2 এত সেমি। এখানে কিন্তু কোনো বর্গ হবে না, বুঝা গেল? তাহলে অঙ্কটা কি হলো বুঝা গেল পরপর স্টেপ বাই স্টেপ। মানে কি ছোট পট মানে কি জায়গা, মানে ছোট জায়গার মধ্যে মানে এই বলটা হাতে করে নিয়ে যে জোর করে ছুড়ে দেয় না, ছুটতে পারে, অনেক ওয়েট হয় বলগুলার, কিন্তু 5 কেজি ওজন হয় বলগুলার, 10 কেজি বা 5 কেজি ওজন হয়, তাই না? লোহার বল টোটালটাই থাকে। তারপরে এইখানে বিষয়টা বুঝে নেবা, বুঝে স্কুলে শর্টপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য কত বলছে 7 সেমি। এখানে একটা বল আছে, কি বলছে তার ব্যাসের দৈর্ঘ্য বলছে কত সেমি 7 সেমি, মানে টোটালটাই কত সেমি, এটা 7 সেমি, তাই না? বলটির কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি টোটালটাই লোহা থাকে, কি থাকে সবগুলা ওজন তো, তাই না? নিরেট, একদম পুরো নিরেট, মানে কোনো ফাঁপা টাপা নাই এর মধ্যে, তাই না? তুমি কত ঘন সেমি কি আছে এখানে লোহা আছে, এটা আমাকে বলছে, বুঝা গেল বিষয়টা না? ভালো করে শুধু মনোযোগ দেয়, আমরা এইখানে বোর্ডে মনোযোগ দেয়, বই পেনে মনোযোগ দেওয়ার দরকার নেই, শুধু বোর্ড পেনে মনোযোগ দেয়। তাহলে আমি বুঝে গেলাম যে শর্টপট খেলা হয় মানে কি, সেই ছুড়া বল খেলা হয়, সেই বলটা কি হয় নিরেট হয়, খুব শক্ত হয়, ওজন হয়, ওটা কোনো ফাঁপা থাকে না। ফাঁপা মানে নাকি নিরেট বলা হবে, ফাঁপা নাই মানে কি তাকে নিরেট শক্ত। এই বলটার ব্যাস কত বলেছি যে 7 সেমি। দি বলছে এর মধ্যে কত ঘন সেমি কি আছে লোহা আছে, তাহলে এটা কি বার করতে হবে রে, ঘন বলি কি বলতে বার করতে হবে আয়তনের সূত্র, বুঝা গেল বেটা? তার মানে কি তরমুজের অংশের ভেতরটা কতটা তাই বলছে এখানে। তাহলে লিখবো লিখবো বলটির, তাই না? কি লিখবো শর্টপট কথা লিখতে পারো, হ্যাঁ শর্টপট খেলার বলটির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি। শর্টপাট না শর্টপট, শর্টপাট, তাই লিখো শর্টপাট, বুঝলে? তাহলে লিখবো অতএব শর্টপট খেলার বলটির ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান কত 7/2 সেমি, ঠিক আছে? এটাকে আর ভাগ করা করবো না, এখন পরে করবো। ব্যাসার্ধ মানে কি আমাকে আর এর মান বার করতে হতো, আমি আর না তো করতে পারবো না, কিছু বলছি না তোদের বারবারে যে ব্যাস থাকলে পরে আমার কিন্তু ব্যাসার্ধ থাকা কিছু করার দরকার নাই, আর তো পেয়ে যাচ্ছি, যদি বইলি দেয় তো আর কিছু করারই দরকার নাই। কি আমার কথাগুলো বুঝতে পারছিস, বুঝতে পারছিস তো? দেখ অঙ্ক কিন্তু বেশি করাচ্ছি না, কিন্তু বিষয়টা ভালো বুঝতে হবে, কিন্তু দেখ সরাসরি করাচ্ছি। তাহলে আমি কি লিখবো, কি বলিস আমাকে কত ঘন সেমি লোহা আছে, অতএব শর্টপট খেলার বলটিতে, তাই না লোহা আছে, কি আছে লোহা আছে, সব কালি বেরিয়ে যাচ্ছে, দেখছিস কেন বদল করি, লোহা আছে সমান কি, তার মানে কত ঘন সেমি, তা কি সূত্র কি হবে 4/3 পাই এত ঘন কি হবে সেমি, ঠিক আছে? তো এবার কি করবো আমি, তোমরা এখানেই করবো, আমি দূরি করছি জায়গা নাই বলি, ঠিক আছে? কি আছে 4/3 বুঝছে 22 বাই কত, আর মানে কত 7/2 এর কিউব, ঠিক না? 4/3 22 বাই কত 7, 3 7/2 7/2 7/2 কি কার কি বুঝলি কেন, কোনো অসুবিধা হলো? সোজা কিনা কঠিন, একদম সোজা। দেখো এই 7 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, আর কিছু থাকছে কেন 2 আর কি থাকছে 3 থাকছে, তাহলে ওর কথা হলো 11 7 7 নিচে কত 3 7 11 77 আর 49 আর কি 7 7 49 কত এভাবে করবো ভালো হবে, 7 7 49 কত গুণ 11 দিন 49 49
49 একে 9, 9 4 13, কত দিলে 539 বের কত 3। এর কাটাকাটি যাবে যাবে না? 5 কে 5 2 3 7 21 19 যাবে না যেহেতু আছে। আর কি করবো এটাকে আমাকে 3 দিকে করবো ভাগ করে দেবো। কথা বলবে এদিকে, মনোযোগ দিস না এদিকে, এদিকে থাকা। 3 একে কত 3 2, এইগুলাই কিন্তু মেন অঙ্কটার, আর কিন্তু কিচ্ছু নাই ওগুলার, এইগুলাই কিন্তু শুধু মেন। 23 3 7 21 2 9 3 9 27, কত হইল 2, তাই না? তাহলে 10 হলে কিন্তু এটা এটা পূর্ণ করে দিয়ে যাবে। এবার উত্তরের কথা আছে 10 আছে কিনা পূর্ণ আছে দেখো। একশো 79 পূর্ণ 2/3 ঘন সেমি, ঠিক আছে? কত নম্বর এটা? 4 নম্বরের। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। সহজ একদম, এই অঙ্কটা একই অঙ্ক। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলক, তাহলে বুঝবো অঙ্কটাকে, একটু বুঝে নেবা। মুছালাম এটাকে, সব হয়েছে তো সবারই? তাহলে মুছিয়ে দিলাম টোটালটাই। আগে ভালো করে জিনিসটা বুঝবা কি বলেছে বইটার মধ্যে, বইটার মধ্যে কি বলেছে এটা শুধু বুঝে নেবে ভালো করে, তাড়াতাড়ি কিন্তু হবে না। কি বললো অঙ্কটার মধ্যে সেটা বুঝবো আগে। বলছে কিনা যে একটা জলের পাত্র আছে, বুঝেছ, দিয়ে একদম পুরা কি করা যায়, জল ভর্তি করা যায় টোটালটাই। কি করা যায় টোটালটাই? জল একদম লোড করা যায়, টোটাল একদম জল লোড করে দিচ্ছে। আমার যদি গ্লাসের মধ্যে যদি এটা জল পুরাই কানায় কানায় হতে কিছু আঙুলটাকে যদি চুবানো হয়, জলটা উচ্ছি পড়ে আছে কিনা। তো এবারে এইখানটার মধ্যে কি করবে, এই জায়গাটার মধ্যে কি করবে, এটা বল ভরবে। কি ভরবে? এটা বড় দিকেটা নিউটন বল ভর্তি করবে, ভরবে দিয়ে বলছে তাহলে তো সেই বলটা ভরবে এখানে, তাহলে তো এই জল তো পড়ে যাবে কিনা। বুঝি কতটা পরিমাণ জল অপসারিত হবে। তার মানে কি এর আয়তনটাই তো জলের আয়তন হবে কিনা, তাহলে আয়তন বার করতে হয়ে যাবে। কি বুঝলে না মেসেটা? হ্যাঁ কি বলছে, বলছে কিনা যে হ্যাঁ নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান লিখতে হবে। প্রথমে লিখবো, প্রথমে লিখবো অঙ্কটাতে লিখবো যে নিরেট, লেখো সবাই, সহজ তো তাই না? নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? 28, তাই তো, সেমি। হলো নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে 28 সেমি হয়ে গেল। তাহলে এবার নিরেট গোলকের ব্যাস হয়ে গেলে কি ব্যাসার্ধ বার করতে, কি বার করতে হবে এবার? ব্যাসার্ধ, বুঝালো? মানে আর এর মান বার করতে হবে, কি মান করতে হবে? ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাই না? 2.8 বাই কত 2, তাই না? 2 দিকে কালি কত হবে এখানে, 14 দুগুণে 28 সমান কত হবে 14 সেমি। ক্লিয়ার? অতএব নিরেট গোলকের কি লিখবে এবার? আয়তন। তার মানে ও যতটা আয়তন ডুববে ততটা আয়তন জল বার হবে, তাই না? আয়তন বা সমগ্র আয়তনটাই তো হবে টোটাল, তাই না? আয়তন মানে কত হবে 4/3 পাই আর কিউব। তো করো, সরি জিনিস করো, পারবি না?
তারপর করে দিনি, তারপর আমি করে দিচ্ছি না পাইলে পরে। দেখো তাহলে কি হচ্ছে এখানে 22/7 হচ্ছে কিনা, আর এর মান কত আছে এখানে 14 কিউ, 4/3, 22/7, তাহলে 3টে 14 হবে, কটা 14 হবে? হ্যালো, সহজ তো এগুলা। 7 দুগুণে আর কোথায় 11 দুগুণে 22 রে, কোথেকে 22 কাটাকাটি করবি তুই? উপরে উপরে কাটাকাটি হয়? তাহলে আমার উপরে কি থাকলো 4 গণিত 22 গণিত 2 গণিত 14 গণিত কত 14, কত বড় ফিগার চলে এলো ভাই, কত 3। হ্যাঁ, কাটবে কি নাই তো, কিছুই তো নাই, কাটবে কি করে? কাটা তো কিছুই নাই। গুণটা কেউ করে দেখো, সব কিছু সোজা নিয়ম বলে দিচ্ছে। এই দেখ 14 14 কত 196, তো কয় দিয়ে গুণ করবো 22 দুগুণে 44, 196 40 দিয়ে গুণ করবো, সহজ হয়ে গেলো। কত বলছি 4 দিয়ে 4 দিয়ে গুণ করবো, অত আমি ঝামেলা যাবো কেন? এগুলো 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 তো শর্টকাট বুদ্ধি করতে হবে, তাই না? 14 যদি কত 196 তো আমি জানি, এখনই তো করলাম। আর 22 দুগুণে কত 44, 196 44 দিয়ে গুণ করে নিলাম। করো এইভাবে, করো এইভাবে, করো ভালো হবে। আমি যে নিয়মটা বলছি করো, 144 করে নিলে দিয়ে আবার কি 4 পড়ে থাকলে 4 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে ভাগ করে দিলাম, উত্তর মিলে গেল, এখানে ভাগ করলাম।